মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 11টা, আর তোমাদেরকে তো বলেইছিলাম যে আজকে যাব। কি আওয়াজ! তো তোমাদেরকে তো বলেইছিলাম যে আমি আজকে যাব। আজকে যেহেতু 3 দিন কমপ্লিট হলো, এখন এই রাস্তাটুকু আর শেষ হচ্ছে না, মনে হচ্ছে কতক্ষণে রাস্তাটুকু শেষ হবে আর আমি ওখানে গিয়ে ওরা আমার মাথায় একটু জল ঢালবে। সত্যি মানে ভীষণ কষ্ট। তো আর আজকে প্রচুর রোদও উঠেছে, সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির সাথে আবার তারপরে কিছুক্ষণ বাদে আবার প্রচুর রোদও উঠেছে। এখন সকালবেলা ঘুম থেকে উঠেও দেখি প্রচুর রোদ ছিল, তারপরে একটুখানি বৃষ্টিও হলো, ভালো মতন বৃষ্টি হলো, তারপরে আবার এখন ভালোই রোদ উঠেছে। তো কিছু করার নেই, চুল তো ছেড়েই রাখতে হবে, কি করব। আর টুকটুকিও আর করবো না, হেঁটেই যাই। আসার সময় যখন ফিরবো পার্লার থেকে, যখন ফেরা হবে তখন টুকটুকি করে নেওয়ার চেষ্টা করব, তখন আর হেঁটে আসতে পারবো না হয়তো। আর আমি কি রান্না করেছি না করেছি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর সকালবেলা ম্যাগি খেয়েছি, আর আমার মেয়ে খেয়েছে ব্রিটানিয়ার কেকের যে প্যাকেটগুলো হয় না, ওই কেকগুলো কালকে সন্ধ্যেবেলা আমার বাবা একটা পাঠিয়েছিল, তো সেই কালকে সন্ধ্যের থেকে কেকের প্যাকেটটা হাতে নিয়ে বসেছিল। কালকে রাতে হাতে নিয়ে ওটার ভাত খেয়েছে, কালকে রাতে ওই কেকের প্যাকেটটা নিয়ে শুয়ে পড়েছে। আবার আজকে সকাল থেকেও কেকের প্যাকেটটা নিয়েই এতক্ষণ দিদিমণির কাছে পড়লো, পড়িয়ে ওর দিদিমণি এইমাত্র পড়িয়ে ছুটি হলো, এইমাত্র বাড়ি গেল, তারপরে কেকটা এখন খাচ্ছে। তো চলো যাওয়া যাক। আর মাস্কটা নিয়ে নিয়েছি, চলো মাস্কটা পরেও নিই। এক হাতে পরতে পারবো কিনা জানি না, চেষ্টা করছি, পারতে তো হবেই। তো পরে নিয়েছি শেষ পর্যন্ত, এক হাতেই কষ্ট করে পরে নিলাম যেটুকু পাচ্ছি। তো আর বেশি নেই, অর্ধেক রাস্তা চলে এসেছি, আর একটুখানি আছে, ঠিক আছে। একেবারে পার্লারের ভেতরে গিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, চলো। তো আমি চলে এসেছি পার্লারে, আর ও বলছে এত তাড়াতাড়ি। আমি বললাম এত তাড়াতাড়ি আসবো না, আমার বিরাট কষ্ট হচ্ছে মাথায় জল দিতে না পেরে। তো ওই যে তোমার নাম কি বলো, আগের দিন তোমার সাথে আলাপ করে দিই। হ্যাঁ, শম্পা। শম্পা। তো ওই আগের দিনকে আমার স্মুথনিংটা করে দিয়েছে, খুব সুন্দর হাতের কাজ, তোমরা তো দেখলেই। আর চলো আর বেশি কথা বলবো না, আমি এখন কাজ শুরু করি। বিশাল বিশাল কষ্ট হচ্ছে, তার মধ্যে বাইরে রোদের মধ্যে হেঁটে হেঁটে আসলাম, বিশাল রোদ। তো চলো কাজ শুরু করা যাক। তো হেয়ার ওয়াশ হয়ে গেল, আর হেয়ার ওয়াশের জায়গাটা একটুখানি অন্যরকম, লাইট ফাইট মানে নেই আসলে। তোমাদেরকে তো বলেইছি সিন্ড্রেলা পার্লার যেখানটা মানে যেটা আমার আর কি আমাদের আসল সিন্ড্রেলা পার্লার, সেটা ভেঙে আর কি অনেক বড় করে, অনেক সুন্দর করে, অনেক ডিজাইন করে করা হচ্ছে। তো তার জন্য 3-4 মাসের জন্য আর কি এই ঘরটা নেওয়া হয়েছে, তার জন্য একটু সমস্যা। তো কোনো ব্যাপার না, 3-4 মাস পরে আরও ভালো কিছু পাবো, তার জন্যই এই কষ্টটা করতেই হবে সবাইকে, ঠিক আছে। চলো।
কাটার কোনো ইচ্ছা ছিল না, তাও একটুখানি হয়েছে, পড়ে রয়েছে, একটুখানি কেটেছি। অ্যাকচুয়ালি চুল কাটা আমি একদমই পছন্দ করি না, কিন্তু যেহেতু আগাটা একটু ঠিক করার দরকার ছিল তার জন্য একটুখানি ঠিক করে নিলাম। তো চলো, এবার তো আর বেশি কিছু নেই, এবার শুধু চুলটা শুকিয়ে সিরাম দিয়ে দেবে, তারপরে আমি বাড়ির দিকে যাব। তো দেখতে থাকো। পর্দাটা একটু সরাও, চলে গেল, পর্দাটা সরাও। আমার মতো কারা কারা ট্রেন দেখতে ভালোবাসো কমেন্ট করে বলো, ঠিক আছে? আমি আগাগোড়ায় ট্রেন দেখতে ভালোবাসি, ছোটবেলা থেকে ট্রেনের আওয়াজের মধ্যে বড় হয়েছি, ট্রেন দেখে বড় হয়েছি। কারণ আমার আগের মানে যে বাড়িতে আর কি আমার ছোটবেলা কেটেছে সেই বাড়ি থেকে একদম ট্রেন দেখা যায়, তো খুব ভাল লাগে। আর তখন বিরক্ত লাগতো যে ইস কি আওয়াজ, ভাল লাগে না, কতক্ষণে যাবে এই আওয়াজ, বিরক্তিকর আওয়াজ। আর এখন শ্বশুরবাড়ি থেকেই ট্রেনের আওয়াজটাই মিস করি। তো হয়ে এসছে আমার প্রায়, এবার বাড়ি হাঁটা দেবো। ওই এই টাইপের চিরুনিগুলো আমাকে কিনতে বললো এখান থেকে, চিরুনিটা দেখাও। হ্যাঁ, এই চিরুনিগুলো তো দেখি যদি এখানে পাই নতুন এই পার্লারে, তাহলে এখান থেকে কিনে নেব। আর যদি এখানে না পাই তাহলে তো কালকে বাজারের দিকে যাওয়ার ইচ্ছা আছে, তো কালকে বাজার থেকে নিয়ে নেব। এই ব্রাশগুলো ভালো, অনলাইনে তো অর্ডার করলে 4-5 দিন লাগিয়ে দেবে আসতে, তো ভালো যখন আবার তাহলে তো তাড়াতাড়ি নিয়ে নিয়ে আনবে। তো ফ্রেন্ডস, আমি একদম রেডি হয়ে গেছি, এবার আমি বাড়ির দিকে রওনা দেব। আর সিঁদুর পরে নিয়েছি, আর টিপ তো পরাই ছিল, তো ব্যাস আর কিছু করার নেই। এখন শুধু ওড়নাটা নেব, মাস্কটা পরবো, দিয়ে বাড়ি যাবো, ঠিক আছে? তো চলো। এইমাত্র বরের সাথে ফোনে কথা হলো, বললো যে তারও ব্যাগটা নিয়ে নিই। বললো যে মেয়ে সকালে খেয়ে নিয়েছে, ও নাকি আজকে প্রথম নাকি বই খাতাগুলো নাকি গুছিয়েছে, বই খাতাগুলো গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে বিছনাটা নাকি ঝেড়ে দিয়েছে। এইমাত্র আমার বর ফোন করে বললো যে তোমার মেয়ে আজকে এই কাজগুলো করেছে। আমি তো শুনে খুব খুশি হয়ে গেলাম যে মেয়ে বই খাতা গুছিয়ে আবার বিছনাটা ঝেড়েও দিয়েছে, ভাবা যায়। তো চলো, বাইরে ওয়েদারটা খুব সুন্দর, মনে হচ্ছে রোদ নেই বৃষ্টিও নেই, হালকা হালকা মেঘলা ওয়েদার, মানে আমি এখন হেঁটে গিয়ে খুব আরাম পাবো। তবে টুকটুকি দেখলে একটু লোভ লাগবে ওঠার জন্য, তো দেখা যাক কি করা যায়। তো চলো বেরোনো যাক, ঠিক আছে? বাড়ি গিয়ে আবার দেখা করছি তোমাদের সাথে, টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো বাড়িতে চলে এসে আমার স্নানও হয়ে গেছে, স্নান করলাম, মেয়েকে স্নান করালাম, আর দেখলাম সোমনাথ জলটা ভরে রেখেছে, তো তার জন্য আমার জল ভরতে হয়নি, শুধু আমি চান করলাম, মেয়েকে চান করিয়ে আমি পুজো দিয়েছি। দেখো, এই যে এইমাত্র পুজো দিয়ে উঠলাম। পুজোটা আমি ইচ্ছে করেই দিয়ে যাইনি, কারণ ভাবলাম একবারে শ্যাম্পু ট্যাম্পু করে আসবো, তারপরে পুজো দিলে ভালো লাগবে মনটা, তার জন্য পুজোটা দিইনি। তো এসেই স্নান করলাম আর কি, দিয়ে পুজোটা দিলাম। আর তোমাদেরকে বলিনি যে আজকে কী রান্না করেছি, আজকে একদম সিম্পল রান্না করে রেখে গেছিলাম। ওই
এই দেখো প্রেশার কুকার করে করেছি ভাত, মানে সরি চাল, মুগের ডাল, তারপরে বিনস দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে, সোয়াবিন দিয়ে, পাঁচফোড়ন দিয়ে, নুন হলুদ দিয়ে, সর্ষের তেল দিয়ে 4টে সিটি, মানে খিচুড়ি। তো সেটাই আজকে আমরা দুপুরবেলা খাবো। তার সাথে ডিম সিদ্ধ করেছি। আর এই খিচুড়ির সাথে অমলেট ভালো লাগে না, পেঁয়াজ দিয়ে খিচুড়ি করলে অমলেট ভালো লাগে। যেহেতু এই এরকম সবজি দিয়ে আর কি খিচুড়ি, তার জন্য এর সাথে আমার ডিম সিদ্ধই ভালো লাগে। তো সেটাই এখন আমরা খাবো। এখন ভাত বাড়বো। আমি এমএস হার্টবিট চ্যানেলে খাওয়াটা শেয়ার করব, তো তার জন্য আর খাওয়াটা তোমাদেরকে দেখাতে পারছি না। তবে লুকটা কেমন হয়েছে খিচুড়িটা সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখন আমি খুলিনি, একবারে খুলে তোমাদেরকে দেখাবো। তো ব্যাস, আর রাত্রিবেলা তো রুটি থাকছে, রাত্রিবেলা রুটি খাবো। আর রাত্রিবেলা রুটির সাথে কিছু একটা সবজি বানিয়ে নেব, দিয়ে রাত্রিবেলা রুটির সাথে খেয়ে নেব। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে। যারা যারা আমার ভিডিওটা দেখছো, যত ভিউয়ার্স আছো, সকলকে জানাই আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই, টাটা।